আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি স্ক্রিনে প্রথমেই আগে রিডিংটাকে দেখিয়ে নিচ্ছি। এই ফোনটার সমস্যা হচ্ছে পাওয়ার বাটন প্রেস করলে 1, 2, 3, 4, 5 এরকম একটা রিডিং নেয়। পাওয়ার বাটন ছেড়ে দিলে 0 হয়ে যায়। এই সেটটার মডেল হচ্ছে স্পার্ক 7। কাস্টমারের বক্তব্য অনুযায়ী উনি ফোনটা চার্জে রেখে দিছিল। চার্জে রাখার পরে সকালে উঠে দেখে ফোনটা আর চালু হয় না। তো আমার কাছে যখন নিয়ে আসে আমি যেটা লক্ষ্য করলাম, আমি দেখলাম যে ইউএসবি লাইনটা শর্ট হয়ে গেছে। তো টেকনিশিয়ান যারা আছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন ইউএসবি লাইনটা কোনটা, যেটা ইউএসবি সার্কিটের পাওয়ার দেওয়া হয়েছে প্রসেসরের ভিতরে, সর্বোচ্চ হাই ভোল্টেজ 3.3। তো এই সমস্যাটা প্রায়শই দেখা যায়, বিশেষ করে মিডিয়াটেক 6357 সিআরবি এআইসিতে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো এই জাতীয় সমস্যাটা প্রসেসর থেকে হয়, প্রসেসরের এই ইউএসবি সার্কিটটা খারাপ হয়ে যায়। তো পাওয়ার আইসি ভালো আছে, তো আমি যেটা লক্ষ্য করে দেখলাম যে ইউএসবি লাইনটা শর্ট হয়ে গেছে। তো এটা পার্মানেন্ট সলিউশন করতে গেলে আমার সিপু চেঞ্জ করা লাগবে, যেহেতু এটা কম দামি সেট, অনেক ব্যয়বহুল। তো এটা যেটা করলাম সেটা হচ্ছে আমি প্রথমে অবস্থায় ইউএসবি লাইনটার শর্টটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করা বলতে যে লাইনটা প্রসেসরের কোরের ভিতরে ঢুকছে বিএসবি সেকশনে, ওই সার্কিটটার পাওয়ারটা আমি যখন ডিসকানেক্টেড করে দিই তখন শর্টটা রিমুভ হয়ে যায়। যেহেতু একটাই সার্কিট নষ্ট হয়েছে সেহেতু প্রসেসরটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তো চেঞ্জ করার পরে যখন আমি হচ্ছে ইউএসবি লাইনটা ক্যান্সেল করে দিছি বা কেটে দিয়েছি, তারপরে আমার ফোনটা চালু হয়ে যায়, শর্ট রিমুভ হয়ে যায়। তো এখন চালু হওয়া তো বড় কথা না, এখানে সমস্যা একটা রয়ে গেছে। সেটা হচ্ছে এখন তো ইউএসবি যদি ডিটেক্ট না করতে পারে সিপিইউ, তাহলে তো এখানে চার্জ হবে না, কারণ এখানে তো চার্জিং এসে ডিফল্টভাবে চার্জ করতেছে 0.6। আর এখনকার ফোনের ব্যাটারি দিয়ে বেশি এমপিআর 5000 4000, তো এটা অনেক বেশি লং টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে তো আমাদের চার্জিংটা বাইপাস না করে দিলে ইউজার তো ব্যবহার করতে পারবে না। তো এখানে বিষয়টা হচ্ছে, যদি আমি এখানে কোনো ডায়োড বা কোনোভাবে অন্যভাবে বাইপাস করে দিই তাহলে হয়তো বা ব্যাটারির কোনো সেফটি থাকবে না, এটা ওভার চার্জ হবে, ব্যাটারিটা লাস্টিং করবে না বেশি দিন। তো এখানে চার্জিং ডিটেক্টেড যে ডিএমটিপি লাইন আছে, এটা তো পাওয়ারকে বোঝাতে হবে বা চিনাতে হবে। তো আমি যেটা করলাম, আগে ভিউএসবি লাইনটাকে ডিসকানেক্টেড করে পাওয়ার আইসির যেটা আমি লাইনটা জয়েন করতেছি দেখতেছেন, এটা হচ্ছে চার্জিং ডিটেক্টেড ডিএম আর ডিবি, দুইটাকে শর্ট করে দিয়েছি যাতে চার্জিংটা ডিটেক্ট করতে পারে, কারণ প্রসেসরের সাথে সরাসরি লাইন, এটাতে আলাদা কোনো বিকিউ বা আলাদা এক্সট্রা কোনো বল আইসি কিংবা ইউএসবি আইসি ব্যবহার করা হয়নি। তো এখানে ডিএমডিবি বাইপাস করার মতো আলাদা কোনো অপশন নেই। একটা অপশন আছে, হয় প্রসেসর খুলে এটাকে বাইপাস করতে হবে, আর তা না হলে পাওয়ার আইসি। তো পাওয়ার আইসি যেহেতু ছোটো, শর্ট টাইমে করা যায়, তাই আমি আর সিপুর দিকে না গিয়ে আমি পাওয়ার আইসি থেকে আর কি ডিএমডিটি ডিটেক্টেড লাইনটাকে আমি জাম্পার করে দিয়েছি, যাতে সুন্দরভাবেই চার্জ হয়। তো যাই হোক, কোনো এক সময় হয়তো বা এই জাতীয় ইস্যু আসলে আমরা ফোনটাকে বাদ দিয়ে দিতাম। এখন হয়তো বা স্কিমেটিক বা বর্ণি অনেক থাকার কারণে অনেক কোড শর্ট বা অনেক লাইন বাইপাস করেও আমরা ফোনটাকে চালু করে দিতে পারি। তো এইভাবে ফোনটাকে চালু করে দিলে ব্যবহার বা ইউজার ইন্টারফেসে কোনো সমস্যা হবে না। তবে প্রবলেম একটা হবে, যদি কখনো লক হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা ইউএসবি ডিটেক্ট করবে না, কিংবা ইউজার যদি চায় যে ইউএসবি কানেকশন দিয়ে কোনো একটা কাজ করবে সেক্ষেত্রে হয়তো বা প্রবলেমটা ফেস করবে। তো এই ধরনের কাজ আসলে করা হয় মূলত বাইপাসের ক্ষেত্রে। দেখা যাচ্ছে এখন ইউজারের ব্যবহারে কোনো প্রভাব পড়বে না, চার্জিং কিংবা ব্যবহারে কোনো ইস্যু আসবে না। তবে ইউএসবি সার্কিটটা যেহেতু নষ্ট, শুধু একটা সার্কিটের কারণে ফোনটাকে বাদ না দিয়ে আমরা যদি এভাবে বাইপাস করে দিই তাহলে ইউজাররা আসলে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, কারণ শুধু একটা সার্কিটের জন্য প্রসেসর চেঞ্জ করার কোনো লাভ নেই। এমনিতেই ফোনগুলো অনেক কম দামি, স্পার্ক 7 এই ফোনগুলো এমনিতেই অল্প দামে পাওয়া যায় মার্কেটে, কারণ এটাতে প্রসেসর চেঞ্জ করা অনেকটা ব্যয়বহুল ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলেও যদি ইউএসবি লাইন শর্ট থাকে, এই ক্ষেত্রে এইভাবে আর কি আপনারাও কাজ করে দিতে পারেন। বিশেষ করে আমি যে ভিডিওগুলো আপলোড করি মূলত টেকনিশিয়ানদের যাতে একটু উপকার হয়, যারা নতুন, বিশেষ করে যারা পুরাতন তারা তো কাজ করছেনই, কিন্তু যারা নতুন তাদের জন্য অল্প একটু হলেও হেল্পফুল হয়, আমি তাদের জন্য মূলত এই কাজগুলো করে থাকি। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, মূলত ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবেন। আর আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে কাজের ভিতরে সময় হয়ে ওঠে না ভিডিও দেওয়ার। আমি চাই যে কিছু কিছু ভিডিও দিয়ে যাতে যারা নতুন টেকনিশিয়ান তাদের একটু হলেও উপকৃত হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আপনারা যারা আমার ভিডিও
দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে, আমাদের ব্যাচ নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে 1 জানুয়ারি থেকে। যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন। তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নতুন একটি শাখা উদ্বোধন হচ্ছে, এটার উদ্বোধন উপলক্ষে এখানে বিশেষ ডিসকাউন্টে কাজ শেখানো হচ্ছে। তো যারা আছেন বেসিক বা অ্যাডভান্স যারা শিখতে চান তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন। এখনও আমাদের কয়েকটি সিট খালি আছে। যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই কমেন্টে বা মেসেজে যোগাযোগ করবেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে সার্ভিসিং রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুনদের জন্য ভিডিও বানাই, প্রথম যারা তাদের জন্য আর কী বলবো, তারা তো জানেই, তারা মার্কেট প্লেসে কাজ করতেছে, তারা আরও ভালোভাবে কাজ করুক আমি চাই। আর যারা নতুন আছে তারাও যেন ভালোভাবে কাজ করুক, এটা আমার চাওয়া। আর আমি চাই সবার সাথে আমার জ্ঞানটাকে শেয়ার করতে। আমি চাই একটা কাজ যদি আমার মেধায় আসে আমিও যেন আরেকজনকে এটা শিক্ষা দিয়ে যেতে পারি, তারা যেন দেখে দেখে করতে পারে। তো সবাই চেষ্টা করবেন একটু বুঝে শুনে কাজ করার। আর বর্তমানে তো কাজ অনেক সহজ হয়ে গেছে, স্কোমেটিক আছে, আগে জামানায় হয়তো এগুলো ছিল না। এখন থেকে কয়েক বছর আগেও এই কাজগুলো ফেরত দিতে হতো। তো এখন আমরা অনেক লাইন আছে যেগুলো বাইপাস করে দিই। তো যাই হোক, সবাই একটু খেয়াল করে কাজ করবেন, সবাই দেখে বুঝে কাজ করবেন। আর যারা নতুন আছেন না বুঝলে কমেন্ট করবেন, যতটুকু জানি দেওয়ার চেষ্টা করব। একবারে ফ্রিতে, টাকা লাগবে না। যদি কোনো নতুন টেকনিশিয়ান কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, যদি সেটা আমার জানা থাকে অবশ্যই আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো কথা বলতে বলতে অনেকটা কথা বলা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।